নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ধর্মতলায় শুক্রবারের বিক্ষোভে অশান্তি। ঘটনার অন্যতম অভিযুক্ত মোহাম্মদ আফরোজ। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আজাদ নামে আরও একজনকে। ইতিমধ্যেই মোহাম্মদ আফরোজের তৃণমূল যোগ সামনে এসেছে। সামাজিক মাধ্যমে আফরোজের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীদের ছবি মিলেছে। একটি ভিডিওতে তৃণমূলের পতাকা নিয়ে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাকে। ছবির নিচে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন। রবিবার এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এরা জাতীয় সঙ্গীতেরও বিরোধিতা করে। গুন্ডা দমন আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা, 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব, আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। যে কেউ তার স্বাধীন মত প্রকাশ করতে পারে। সরকারি সব স্তরে কথাবার্তা বলা, আলোচনা করার সুযোগ আছে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনে সাজা দেওয়ার ব্যবস্থা হবে। এলাকা সূত্রের খবর, মোহাম্মদ আফরোজ এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। তৃণমূলের উচ্চতলা নেতাদের সঙ্গেও তার যোগাযোগের প্রমাণও মিলেছে ইতিমধ্যে। সামনে এসেছে ভোট প্রচারের সময় মেটিয়াবুরুজের প্রার্থী ও বর্তমান বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে আফরোজের ছবি। এই অবস্থায় তৃণমূল যে বেকায়দায় তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বর্তমানে আব্দুল খালেক মোল্লা তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের শিবিরে। এই অবস্থায় কালীঘাটপন্থীরা যে আব্দুল খালেকের ঘনিষ্ঠর গ্রেফতারির দায় নিতে চাইবে না তা স্পষ্ট। তবে আব্দুল খালেকের সঙ্গে ছবি থাকা নিয়ে মুখ খুলেছে। ডিম থেরাপির শিকার হওয়ার প্রসঙ্গ টেনে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, যারা ডিম মারলেন তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তল্লাশের সাক্ষী হলেন কিভাবে? কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাজ করতে চাইনি। যারা মিছিল ডেকেছিলেন সেখানে গিয়ে কি করে এই বাহিনী ভিড়ল, এখন ভালো তৃণমূলে যারা গেছেন তারা ক্ষতিকর কাজ, এই কাজ হতেই পারে না। কেন কেন হবে এটা? কোন দলের পতাকা, জাতীয় পতাকা, কোন নেতার ছবি, এটা কেন? আবার নিরপেক্ষ উইটনেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সিআইডি তল্লাশি করছে এবং সে হচ্ছে নিরপেক্ষ উইটনেস। 12টা বাজছে, এইগুলোকে আমাদের দল ব্যবহার করছে। এবার আমি তো জানি না মুখ্যমন্ত্রী জানেন কিনা যে এই ছেলেটি সেই ছেলেটি যে নাকি এত নিরপেক্ষ যে মুখ্যমন্ত্রীর পুলিশ সিআইডি তাকে নিরপেক্ষ সাক্ষী করে। এ নাকি এত নিরপেক্ষ। আর মুখ্যমন্ত্রী এটাও জানেন কিনা আমি জানি না, এই ছেলেটি আমাকে মেরেছিল। তো এখন সুতরাং এবার কে কার সঙ্গে ছবি দেখা গেছে এই নিয়ে যদি বিচার হয় তাহলে এই বিচার কে হবে? ধর্মতলায় অশান্তির ঘটনায় ক্রমশই তরজা বাড়ছে। পাশাপাশি তৃণমূলের অন্দরের কোন্দলও ক্রমশ খোলসা হচ্ছে আম জনতার কাছে। নিউজ টাইম।